আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা। আপনাদের মাঝে আপনাদের বকবগানি আপু যেই সব গল্পগুলো নিয়ে আসে, আসলেও কিন্তু সেই সব গল্পগুলোর সাথে আমার জীবনের কোনো মিল নেই। এই প্রতিটা গল্প আমার কোথাও থেকে নেওয়া বা কারো কাছ থেকে শোনা এরকম। কিন্তু আমি যেই গল্পটা বলি একটা টিচারের, যে তার স্বামী তাকে ঝগড়ার মাধ্যমে তালাক দিয়ে দিছে, তালাক শব্দটা উল্লেখ করছে। এটা আমার মেয়ের বাসার টিচার, তার জীবনের গল্প। এটা সম্পূর্ণই একটা বাস্তব জীবনের গল্প। আসলেই অনেক কষ্টকর। অনেক ক্ষেত্রে হয় কি, মেয়েদের বাহিরে কাজ করাটা তার সংসারের জন্য কাল হয়ে দাঁড়ায়। আবার অনেক ক্ষেত্রে মেয়েদের বাহিরে কাজ করাটা তার স্বামীর জন্য একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। এখন আসলে সেইটা তার স্বামী যেইভাবে নেয় সেভাবেই তার জন্য একটা ভালো দিক হয়ে দাঁড়ায়, আবার একটা খারাপ দিক হয়ে দাঁড়ায়। ওই আপুটার জীবনেও ঠিক সেম ঘটনাটাই ঘটছে। তার হাজব্যান্ড তো তাকে কথার মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে ওই কথাটা বলেই দিল। তারপরও কিন্তু এখানে আরও অনেক কথা ছিল। আপুটা সংসারে যেই জিনিসটাই আনা শুরু করতো, মানে ধরে নিলাম একটা ডিম, তারপর থেকে তার স্বামী আর সংসারে ডিম আনতো না, বন্ধ করে দিত। মানে সে যেই জিনিসটাই সংসারের মধ্যে আনা শুরু করতো, সেই জিনিসটাই তার উপরে চাপিয়ে দিত। নেক্সট থেকে ওই জিনিসটা আর সংসারে আনতো না। ওই যে আমার বউ তো ইনকাম করে, তার ইনকামই আনুক, সে যেহেতু একবার আনছে সেটা আনতে পারবে, এই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে কাজ করতো। আরেকটা জিনিস কি, বাবার বাড়ির সাপোর্টটাও মেয়েদের অনেক প্রয়োজন, অনেক 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 প্রয়োজন। একটা মেয়ের জন্য বাপের বাড়ির সাপোর্ট। অনেক বাবা মা ভাই বোন মনে করে কি, বিয়ে দিয়ে দিছি দায় শেষ। না, আসলে বিয়ে দিয়ে দিলেই দায় শেষ হয়ে যায় না। বাবা মা থাকার সময় বাবা মার কাছে মেয়ে সন্তানদের অধিকার মৃত্যুর আগ পর্যন্ত থাকে। আর বাবা মার পরে একজন ভাইয়ের কাছে তার বোনের আবদার মৃত্যুর আগ পর্যন্ত থাকে। কিন্তু আমাদের সমাজ এতটাই নিকৃষ্ট, আমাদের সমাজের কিছু কিছু বাবা মা, কিছু কিছু ভাইরা এতটাই নিকৃষ্ট যে ওইসব দিকে তারা কখনোই খেয়াল করে না। তারা মনে করে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছি, দায় শেষ, এখন সে তার স্বামীর ঘরে থাকবে, কাইন্দা কাইট্টা যাই কইরা কষ্ট কইরা স্বামীর সংসার করবে। হ্যাঁ, বাবা মার পরে স্বামীর সংসারই সব, কিন্তু বাবা মারও দায়িত্ব কর্তব্য আছে। বিশ্বাস করেন, আমি আপুর সম্পূর্ণ গল্পটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন আপুটা ভালো নাই। ওনার স্বামী তো ওনাকে একটা পর্যায়ে গিয়ে বাড়ি থেকে বের করে দিছে। উনি এখন ওনার বাবা মার বাসাতেই আছে, কিন্তু ওইখানেও সে ভালো নেই। ওনার কাছ থেকে যখন আমি এই গল্পগুলো শুনি, মানে ওনার জীবনের লাইফ স্টোরিগুলি শুনি, আসলেই আমি ওনার সামনে বসে বসেই কান্না করে দিই। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। মেয়েদের জীবন অনেক কষ্টের। যদি গল্পটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।